আচ্ছা, পুরোনো কাপড় থেকে সম্পূর্ণ নতুন একটি ড্রেস যদি বানানো হয় তাহলে কেমন হতো বিষয়টা? নিশ্চয়ই খুবই ভালো হতো, তাই না? তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব পুরোনো কাপড় থেকে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন একটি পোশাক তৈরি করার পুরো প্রসেসটাই। তো চলো শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার অনেক পুরোনো একটা টি-শার্ট যেটার কলারের অবস্থা খুবই খারাপ। প্রথমেই আমি কলার সহ সামনে থেকে কিছু অংশ কেটে বাদ দিয়ে দেব। এবার স্লিভস গুলোকে কেটে আলাদা করে নিব। ভিডিও শুরুতেই যে ফেব্রিকটা দেখিয়েছিলাম সেখান থেকে এখন সামনের বর্ডারের জন্য আমি কিছু ফেব্রিক কেটে নিব। এরপর এই ফেব্রিকটা থেকে আমি স্লিভসের পার্টগুলো কেটে নিব। এই ফেব্রিকটা আমার অনেকদিন আগেই কেনা হয়েছিল কিন্তু ইউজ করা হয় নাই। ভালোই হয়েছে, আজকে কাজে লেগে গেল। আমার কাছে মনে হয় পুরোনো জিনিসগুলোকে ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তুললে আমাদের পরিবেশের পাশাপাশি আমাদের লাইফেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আপসাইকেলিং এর মাধ্যমে আমরা আমাদের অনেক ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের ফেব্রিক কাটা প্রায় শেষ। এবার আমি স্টিচিং এ চলে যাব। আর ড্রেসের ডিজাইনের একটু বর্ণনা দিয়ে দিচ্ছি। আমি এখানে সেমি লং কিমোনো বা কোটি টাইপ কিছু একটা বানাতে চাচ্ছিলাম। আর স্লিভস এর পোর্শনে একটু কুচি দেওয়া থাকবে। আর কোটিটার ফ্রন্ট হচ্ছে ওপেন থাকবে। আপাতত কোনো বাটন অ্যাড করছি না, যদি মনে হয় তাহলে পরবর্তীতে হয়তো আমি অ্যাড করে নিব। আর এই নিট ফেব্রিকটা দিয়েই আমি কোটির বর্ডার এবং স্লিভস এর বর্ডারটা অ্যাড করে নিব। এই ছিল আমার মোটামুটি ডিজাইন। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ স্টিচিংটা কমপ্লিট করে নিয়েছি। আর এটা কমপ্লিট করার পর হচ্ছে এরকম দেখাচ্ছিল। তো চলো দেখে আসা যাক যে এটা পরে কেমন দেখা যায় আসলে। मुंह तो बंद करो अंकल।